إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وأحصنت فرجها فلتدخل الجنة من أي أبواب شاءت أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان সকলে বলি আমিন একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের বাগিচায় বসার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেই পরিমাণ মানুষ আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমার ধারণা এবং বিশ্বাস মতে এর থেকে কয়েক গুণ বেশি মহিলারা মহিলা প্যান্ডেলে উপস্থিত হয়েছে। কি বলে কথা ঠিক না? আর একদম বাস্তবিকই যেহেতু মহিলাদের উপস্থিতি অনেক বেশি, অনেক কষ্ট করে আমরা যেই পরিমাণ কষ্ট স্বীকার করে ওয়াজের ময়দানে আসি তার থেকে অনেক বেশি পরিমাণে কষ্ট স্বীকার করে একজন মহিলা ওয়াজের প্যান্ডেলে আসে। সাধারণত এখানে আসার জন্য তারা দুপুরের থেকেই প্রস্তুতি গ্রহণ করে, আগে ভাগে রান্না বান্না সেরে নিয়ে সমস্ত প্রয়োজন মিটিয়ে তারপরে যে আস্তে আস্তে এই ময়দানের দিকে আসে। রাস্তায় আসার সময়ও দেখে আসছি দলে দলে ঝাঁকে ঝাঁকে মা বোনেরা ঢুকতেছে মহিলা প্যান্ডেলে। আর বরাবরই সব জায়গায় সাধারণত আলোচনাটা হয় স্পেসিফিকভাবে মা বোনদের জন্য, তেমন কোনো আলোচনা হয় না বললেই চলে। প্রায় সমস্ত মাহফিলেই স্পেসিফিকভাবে মা বোনদের জন্য কিছু কথা বলা দরকার, সেই কথাগুলো সাধারণত হয় না। আমি আমার আজকের আলোচনার কনসেপ্ট, মৌলিক বিষয় আমি মা বোনদের জন্য ধার্য করেছি শুরু থেকে শেষ পর্যন্তই, শুধু আপনাদের জন্য আমার কাছে কিছু নাই।
আমি বলতেই যাচ্ছিলাম এই কথা যে এখন আপনারা হয়তো বলবেন তাহলে কি হুজুর আমরা চলে যাব, তার মধ্যে মুরব্বী বলেই ফেলেছে তাহলে কি আমরা বাড়ি চলে যাই। যে সমস্ত মা বোন এখানে উপস্থিত হয় না আপনারা কি এগুলো বলে দিবেন, আর এর মধ্যে প্রত্যেকটা বাজে বাজে পয়েন্টে পয়েন্টে আপনাদের জন্য মেসেজ আছে। কোরআনে হাকিমের সূরা নাহালের ৯৬ নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে আরজ করেছি। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী এবং পুরুষ দুইজনের জন্যই কথা বলেছেন। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলতেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, ও আমার ইমানদার বান্দাগণ, তোমাদের মধ্যে যেই নারী এবং পুরুষ মান আমিলা সালিহান, যে নেক কাজ করবে, নেক আমল করবে, মান আমিলা সালিহাম মিন যাকারিন, সে পুরুষ হোক আও উনসা অথবা নারী হোক, ফালা নুহিয়া ওয়া হুয়া মুমিন, যে অবস্থায় সে ইমানদার, অর্থাৎ ইমানদার হয়ে যদি নেক আমল করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাজ হলো দুইটা। কয়টা কাজ করতে হবে? কথা বলেন, কয়টা কাজ? দুইটা কাজ করতে হবে। দুইটা কাজ যদি তুমি করতে পারো আমি আল্লাহ পাক তোমাকে পুরস্কারও দান করব দুইটা। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলবেন একটু আওয়াজ দিয়ে, যাতে করে বোঝা যায় যে লোকজন প্রচুর পরিমাণে আছে। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন দুইটা। এই দুইটা দায়িত্ব পালন করতে পারলে পুরস্কারও পাওয়া যাবে দুইটা। এক নম্বর কাজ হলো মান আমিলা সালিহান, যে ব্যক্তি নেক কাজ করবে। আরেকটা কাজ হলো হুয়া মুমিন, তুমি ইমানদার হবে, অর্থাৎ ইমানদার হওয়ার পরে যদি নেক কাজ করো, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এক নম্বর পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পবিত্র জীবন দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর জীবন আমি তোমাদেরকে দান করব। সুন্দর জীবন পাওয়া যাবে, এটা হলো এই জগতে, মানে এই দুনিয়ায়। পরকালের পুরস্কার কি? ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, কয় দুনিয়ার মধ্যে যেই পরিমাণ নেক কাজ করেছো তার থেকেও কয়েক গুণ বেশি বড় পুরস্কার আমি আল্লাহ পাক তোমাকে পরকালে দান করব। বলেন সুবহানাল্লাহ। কথা হলো দুনিয়ার মধ্যে কাজ করবা দুইটা। একটা কাজ হলো ইমানদার হয়ে নেক কাজ করবা, ইমানদার, আরেকটা হলো নেককার। এই দুইটা কাজ তুমি দুনিয়ায় করবা, আমি আল্লাহ পাক পুরস্কার একটা দেব দুনিয়ায়, আর একটা দেব পরকালে। দুনিয়ার পুরস্কার হলো ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ পাক তোমাকে পুত পবিত্র জীবন তোমাদের প্রত্যেককে দান করব। পুত পবিত্র জীবন, এইখানে তাফসীরে ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন দান করব। এখানে খুব খেয়ালের সঙ্গে কথা বুঝতে হবে, আমার দিকে লক্ষ্য করেন। সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন, সুখ বলতে আমরা কি বুঝি? সুখ কাকে বলা হয়? শান্তি কাকে বলা হয়? এখানে উপস্থিত তথা গোটা দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নাই যেই মানুষ শান্তি চায় না, অশান্তি চাই, এরকম কোনো মানুষ আছে পৃথিবীতে? কথা বলেন, আছে? আল্লাহ পাক তোমার কত বড় দয়া, দীর্ঘ 30 বছর সুস্থ ছিলাম, হঠাৎ একটু অসুস্থ হয়ে হাসপাতালে থাকতে পারতাম, এরকম কামনা করে কেউ? অনেক বছর বাজারে ব্যবসা করতেছি আমি, আলহামদুলিল্লাহ কোনোদিন লস খাই নাই। আল্লাহ 30-40 লাখ টাকা একশোটে লস হয়ে যেত, এরকম কেউ দোয়া করে সবে বরাতে? কোনোদিন আদৌ করে না। আল্লাহ আমার স্ত্রী আমাকে অত্যন্ত ভালোবাসে, আজকে জন্য বেলুন দিয়ে পিটায়, এই দোয়া করে? এই দোয়া কেউ করে না, বা এই চিন্তাও কেউ করে না। অশান্তি কেউই চায় না, সবাই শান্তি চায়। শান্তি তো সবাই চায়, কিন্তু শান্তির যে মূল মন্ত্র, কিসে শান্তি পাওয়া যাবে, এই মৌলিক শান্তির পথটা কিন্তু গ্রহণ করে না অনেকে। বাংলাদেশের বিখ্যাত মুফাসসিরে কোরআন
হযরতুল আল্লাম হযরত মাওলানা মুস্তাফা আল হুসাইনি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন। তাফসীর জগতের একটা কিংবদন্তি বলা যায় হযরত মুস্তাফা আল হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি। বাস্তবতা হলো অনেক বড় বড় উলামায়ে কেরাম, মানে উনি যে সময় মাহফিল করতেন, মানে জীবিত ছিলেন, অগণিত অজস্রবার ওনার বয়ান আমি বসছি, খাতা কলম নোট ডায়েরি নিয়ে তারপরে বসা লাগে। যদি কেউ দেখে থাকেন, আপনারা কেউ দেখেননি হয়তো, কারণ ওই সমস্ত বয়ানে সাধারণ মানুষ মজা পায় না। মজা পাবে কিভাবে? দেখবেন সব বড় বড় উলামায়ে কেরাম সামনে এরকম বসা, 100 জন মানুষ থাকলে 98 জন বড় আলেম, মুহাদ্দিস, শাইখুল হাদিস সব বসা সামনে, ওই সবার হাতে ওই ডায়েরি নোট আছে। আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, উনার নিজের একটা ঘটনা আমি বলি। উনি বলতেছেন, একবার মাহফিল করতে গেলাম পাকিস্তান পিরিয়ডে চট্টগ্রাম। তৎকালীন সময় প্লেনের ব্যবস্থা নাই, আমি গরিব মানুষ, কিন্তু মাহফিল কর্তৃপক্ষ ট্রেনের ফার্স্ট ক্লাস টিকিট কেটে দিছে আমাকে। গেছি, ওইখানে বয়ান শেষ করার পর আবার যখন ফিরে আসতেছি, ওই সময় দেখলাম রেলের মধ্যে এক ব্যক্তি উঠছে, এয়ার কন্ডিশন কামরা, একটা বোতামে লেখা সি আর একটা বোতামে লেখা এইচ। সি মানে কোল্ড আর এইচ মানে হলো হট। কোল্ড মানে ঠান্ডা আর হট মানে গরম। এয়ার কন্ডিশনের সুইচ হলো দুইটা, মানে যে মেশিনটা ওখানে ফিট করা, শীতের সময় যদি কেউ ওই বগিতে চড়ে ওই কেবিনে, তাহলে এইচে চাপ দিলে বাহিরের থেকে গরম বাতাস, মানে রুমটাকে হিট করে দেবে, হিটার। আরেকটা হলো সি, গরমের সময় চাপ দিলে ঠান্ডা হবে। দেখি এক লোক, সে খুব ভদ্র বেশে বসে আছে, অনেক অশিক্ষিত মানুষ, একদম লো কোয়ালিটির নিম্ন শ্রেণীর মানুষ যদি পয়সার মালিক হয়, ওই লোকটার আশপাশে সাধারণত মানুষ ভিড়তে পারে না। কথা কন ঠিক না? শিক্ষিত মানুষের, শিক্ষিত সমাজের সর্ব অবস্থায় সর্বযুগে তাদের মর্যাদা, তাদের মানই একটা আলাদা, তাদের চলাফেরাও একটা আলাদা। ভিখারি হোক, পকেটে একটা পয়সাও নেই, কিন্তু শিক্ষিত, পেটের মধ্যে বিদ্যা বুদ্ধি আছে, এই লোকটাকে দেখলেও বোঝা যায়। আর অশিক্ষিত পয়সাওয়ালা, এটাকে দেখলেও চেনা যায়। কি কোন কথা ঠিক না? এর দাপটে আশপাশের লোকজন থাকতে পারে না। ওই লোকটা ওই ট্রেনের ওই বগিতে, লেখাপড়া তো জানে না, ও বসে ওই এইচে চাপ দিছে চৈত্র মাসের সময়। চাপ দেওয়ার পরে হুজুর বলতেছেন, আমি বললাম ভাই ভুল হয়ে গেছে, বোতাম পাশেরটা চাপো। এ মৌলবী, আমি আমার টাকা দিয়ে আমি এখানে আসছি, আমি কি তোমার টাকায় আসছি? তা না না, অবশ্যই না। তাহলে তুমি আমাকে সাজেশন দাও কেন? আমার মতো সাধারণ একজন মৌলবী তাকে সাজেস্ট করেছে যে বোতাম পাল্টাও। আমার মতো সাধারণ মৌলবীর কথায় সে তার ভুল সিদ্ধান্ত পরিবর্তন করতে রাজি না। সারা রাত এই কষ্টে, মানে গরমের চোটে, গরমের তীব্রতায় সে হা হুতাশ করতেছে, একটা মিনিট ঘুমাইতে পারলো না, কিন্তু এই কপাল পোড়া ভুল সিদ্ধান্ত পরিবর্তন করতে রাজি না। সমাজের মধ্যে অতিমাত্রায় কিছু বুদ্ধিমান আছে কি আছে না বলে? লেখাপড়া জানে না, হঠাৎ বড় লোক হয়ে গেছে, ভদ্রতা বলতে কোনো কিছু নাই, হঠাৎ পয়সার মালিক হয়ে, এই ইমাম সাহেব এটা করতে পারেন না, কত লাগবে? আর শিক্ষিত মানুষ যদি গরিবও হয়, তাদের ভদ্রতা এটা জিন্দেগিতে কোনোদিন তাদের থেকে বিলুপ্ত হয় না। কথা বলেন ঠিক না? এদের একটা আলাদা ব্যাপার থাকে, কারণ বিদ্যা বুদ্ধি শিক্ষা এটা কিন্তু একটা আলো, যে আলোয় সামনের পথ পরিষ্কার করে, আলোকিত করে, স্পষ্ট করে, সে ভালো মন্দ রাস্তা দেখে চলতে পারে শিক্ষিত লোক। আর অশিক্ষিত লোক এটা পারে না, অন্ধকার। অশিক্ষিত এই কথাটা মানেই হলো অন্ধকার। এটা আরেক সাইড, ওদিকে আমি যাচ্ছি না। তা দুনিয়ার মধ্যে আমাদের অবস্থাটা হলো, আমি ভুলের উপরে আছি, আমার সেই ভুলটাকে যদি কেউ শুধরেও দেয়, আমি বুঝতেছি যে যিনি শুধরা দিচ্ছে এটা সঠিক, তারপরেও অনেক কপাল পোড়া আছে, এই সঠিক কথাটা মেনে নিতে রাজি না। আছে না? বহুত আছে এরকম। মৌলিকভাবে শান্তি কোন জায়গা থেকে আসে? শান্তি দেওয়ার মালিক কে?
আল্লাহ। আল্লাহর নামটা তো সবাই বললো না। শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে শান্তি দেওয়ার মালিক আল্লাহ, এই কথা যদি আমি অন্তরের থেকে বলে থাকি, আমার জবান এবং অন্তর যদি একসঙ্গে অ্যাডজাস্ট থাকে, তাহলে শান্তি পাওয়ার জন্য আল্লাহ প্রদর্শিত পথে চলার কোনো বিকল্প আছে? নাই। কারণ আমি বললাম এইমাত্র যে শান্তি দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। তাহলে শান্তি দেওয়ার মালিক আল্লাহ পাক, তাহলে কোন পথে চললে শান্তি হবে সেই পথটাও তো দিবেন আল্লাহ পাক। কি বলে কথা ঠিক না?